মাছ কিন্তু যত ভালো ধোয়া হবে তত খেতে মজা হবে। মাছ যদি ভালো করে ধোয়া না হয় তাহলে কিন্তু খেতে একদম মজা লাগে না, মাছে একটা আষ্টে গন্ধ লাগে। তো ভালো করে লবণ মাখায় রাখলাম যাতে মাছগুলো ভালো মতো পরিষ্কার করে ধোয়া যায়। আর এদিকে কিছু পেঁপে কেটে নিছি, পেঁপেটা আমি শুধু পাঁচফোড়ন দিয়ে ভাজি করব। কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হওয়ার পরে পাঁচফোড়ন দিছি, তারপর পেঁপে দিয়ে দিছি। আর এদিকে ছোট মাছ রান্না করব, সেজন্য ছোট মাছগুলো ভালো করে ধুয়ে নিছি আর ধুন্দুল চিকুন চিকুন করে কেটে নিছি। তারপরে রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ সব কিছু দিছি। এইবার তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে ধুন্দুলটাকে মাখাবো। মাখানোর পরে তারপরে মাছগুলা দিব। যেহেতু ছোট মাছ সেজন্য আমি আগে ধুন্দুলটা ভালো করে মশলাটা মাখানোর পরে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো আলতোভাবে মাখায় একটু হাত ধোয়া পানি দিয়ে তারপরে পেঁয়াজ আর মরিচটা উপর দিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি চুলায় বসাই দেব। এভাবে ছোট মাছ কিন্তু হাতে মাখায় রান্না করলে অনেক মজা লাগে, আর মজা লাগে বলেই আমি মাঝে মাঝেই ছোট মাছটা এভাবে রান্না করি আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছোট মাছ রান্নাটা কেমন হলো। আর অবশ্যই আপনারা এভাবে পেঁপে ভাজি করে খাবেন, যারা পাঁচফোড়ন খেতে পারেন, অনেক মজা লাগে। তো একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। আর ছোটো মাছটা ঢাকা দিয়ে রাখছিলাম, দেখেন একেবারে ফুটে গেছে। আর একটু ঝোল কমাবো, একটু পোড়া পোড়া করব। তো আর একটু ঝোল কমানো যায়, আবার অনেক সময় এরকম ঝোল ঝোল রাখলেও ভালো লাগে। তো আজকে আমি আরেকটু ঝোলটা কমাই ফেলবো, একেবারে মাখা মাখা করব। তো ছোটো মাছ কিন্তু খেতে খুবই মজা লাগে। অনেকে ছোটো মাছ পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আর এদিকে আমার পেঁপে ভাজি হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। হলুদ কিন্তু সামান্য পরিমাণে দিছি, কোনো মশলা না, জাস্ট পাঁচফোড়ন আর তেল, সামান্য একটু হলুদ আর মরিচ দিছি, কাঁচা পেঁয়াজ দিই নাই। আর আমার ছোটো মাছ রান্নাও কমপ্লিট, এবার নামাই ফেলবো। আর বড় মাছটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মাছগুলা বাড়ির থেকে যখন আসছিলাম মা দিয়ে দিছে, দেখেন মাছটা অনেক বড়, আর মাছের আঁশটা দেখেন একটা মানে কয়েনের সমান। তো এটা দেখলে বোঝা যাচ্ছে যে মাছটা কত বড়, আর ছোট ছোট করে পিস করা হয়েছে, তারপরেও পিসগুলা অনেক বড়। তো আমার ছেলেদের আবার রুই মাছ খুব পছন্দ, আমারও রুই মাছ অনেক পছন্দ। তো ভাবলাম আজকে মাছটা ভুনা করি, কাঁচা কাঁচা পেঁয়াজ থাকবে। আমার মা এভাবে কাঁচা কাঁচা পেঁয়াজ রেখে ভুনা করে, ওইটা আমার ছোটো ছেলে বড় ছেলে দুইজনেরই খুবই পছন্দ। এদিকে কড়াইতে সরিষার তেল দিয়ে দিছি একটু বেশি করে, যাতে এই তেলেই আমার মাছ রান্না হয়ে যায়। আর এক এক করে মাছ দিয়ে দিলাম, মাছগুলো এবার ভেজে উঠাবো। আমার সবচেয়ে রান্নার মধ্যে কঠিন কাজ হলো মাছ ভাজা। মাছ এত পরিমাণে তেল ফোটে, আমার মাছ ভাজতে খুবই ভয় লাগে। তো পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজি নাই, এক দুইবার নাড়া দিছি, দেওয়ার পরে রসুন বাটা দিয়ে দিছি। রসুন বাটাটা একটু নাড়াচাড়া করার পরেই আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম, আর হলো স্বাদ অনুযায়ী লবণটা দিছি। এই মশলাটা একটু কষানো হবে, সামান্য একটু পানি দিব, পানি দিয়ে মশলাটাকে কষাবো, নাহলে তো মশলা পুড়ে যাবে। তো সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাইছি। এবার মাছগুলোও দিয়ে দিব। এবার মাছটা এই মশলার সাথে কিছু সময় কষাবো। কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিব, ঝোলের পানি, বেশি পানি দিব না, যেহেতু মাছও আমার ভাজা আছে। আর মাছ সেদ্ধ হইতে তো বেশি সময় লাগবে না, কোনো তরকারি নাই, শুধু ভুনা। তো সামান্য একটু পানি দেবো। মাছগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম। ঝোল রাখবো না বেশি, ভুনা ভুনা করব, সেজন্য সামান্য পানি দিলাম। ভিডিওটা কেমন লাগলো কাছের মানুষরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।